মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই। প্রথমে কিছু প্রিপারেশন করে নিতে হবে। আমি এখানে বোরোসিলের বাটি নিয়ে নিয়েছি, তাকে ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের বাটিও ইউজ করতে পারেন। এবার তাতে দিয়ে দিলাম একদম মিহি করে কাটা পেঁয়াজ, লঙ্কা। ডিমটা এবার ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি কুসুমটা ফেটিয়ে দিচ্ছি না, আপনারা চাইলে ফেটিয়েও দিতে পারেন। এবার লবণ আর হলুদ দিয়ে আমি 2 মিনিটের জন্য মাইক্রো ওভেনে ভাপাতে দিয়ে দেব। আপনারা কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্টিলের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিতে পারেন। ডিমগুলো ভাপানো হয়ে গেছে। আমি 5টা ডিম করেছিলাম। এইবার ওই ডিমগুলো ঠান্ডা হওয়ার পরে ঠিক চামচের পেছন দিয়ে আলতো করে চাপ দিলেই খুলে আসবে। আমি কিন্তু এখানে মুরগির ডিম ইউজ করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম ইউজ করতে পারেন। এইবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। একটু লবণ ছিটিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ আর দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আদা, লঙ্কা, জিরে, পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট। আপনারা চাইলে টমেটো সাথে অ্যাড করতে পারেন। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নেব। সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে। এইবার এতে দিয়ে দিচ্ছি ওই ভাপানো ডিমগুলো দিয়ে খুব আলতো হাতে কিন্তু এপিটোপিট করতে হবে। আমি সবগুলো ডিম এক এক করে দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু পুরো ভাপাবেন না, একটু পোজ মানে নরম নরম যেন ভেতরে থাকে। যদি আপনারা খেতে ভালোবাসেন তাহলে কিন্তু ঝোলে ফোটার পর খুব স্বাদ হয়। ডিমগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তাতে গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। চেক করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা কিন্তু করছি। ডিমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এতটুকুই ঝোল রাখবো। এর থেকে কম হলে কিন্তু ওই ডিমগুলো পরে ঝোল টেনে নেয়, একদম ঝোল থাকে না, তখন ভাতের সঙ্গে মেখে খাওয়ার মতো ঝোলই থাকে না। এবার একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু ঢালতে হবে, না হলে ডিমগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শেষে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি।
গরম গরম ভাতে উপভোগ করুন এই সুস্বাদু ডিমের রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।